নমস্কার, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজকের আলোচনার বিষয় হলো আপনাদের শরীরে যদি জলের অভাব ঘটে, মানে ডিহাইড্রেশন যদি হয়, সেক্ষেত্রে কি আপনাদের ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যেতে পারে। প্রথমেই বলি, আপনারা অনেকেই যেটা করেন, যাদের ধরুন ডায়াবেটিস আছে বা যাদের ধরুন হাইপার টেনশন আছে, মানে ব্লাড প্রেশারটা অনেকটাই হাই, তারা কিডনি ফেলিয়ার হয়ে যাবে এই ভয়ে জল খাওয়াটা কমিয়ে দেন। তার ফলে কি হয়, তার ফলে তাদের শরীরে দেখা যাচ্ছে জলের অভাব ঘটছে এবং একটা ডিহাইড্রেশন সৃষ্টি হচ্ছে। মানে তারা ভয়েই রীতিমতো ভয় পেয়ে যাচ্ছেন যে আমার কিডনি ড্যামেজ হয়ে যাবে, আমি এখন থেকেই জল খাওয়া কমিয়ে দিই। কিন্তু এই বিষয়ে একটু অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন আছে, কারণ আমাদের শরীরে যদি কোনো কারণে জলের অভাব ঘটে, সেক্ষেত্রে দেখা যায় কি আমাদের শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়ে। তার ফলে বিভিন্ন ধরনের যে বর্জ্য পদার্থ, বিশেষ করে আমাদের ক্রিয়েটিনিন হলো একটা বর্জ্য পদার্থ, সেটা কিন্তু কিডনি কি করে, মূত্রের মাধ্যমে সেটাকে বাইরে বের করে দেয়। এবার কিডনি যদি পর্যাপ্ত জল না পায়, তখন কি হয়, ওই ক্রিয়েটিনিনটা শরীরের মধ্যে জমা হবে এবং যখন আপনারা চেক করতে যাচ্ছেন ক্রিয়েটিনিন লেভেল, তখন দেখা যাচ্ছে সেটা অনেকটাই বেশি থাকছে এবং আপনারা ভাবছেন যে আপনাদের কিডনিটা ড্যামেজ হয়ে গেছে। এর পিছনে তার মানে আপনাদের যে প্রধান কারণটা লুকিয়ে আছে সেটা হচ্ছে ডিহাইড্রেশন। আপনারা কম পরিমাণে জল খাচ্ছেন, তার ফলে কি হচ্ছে, শরীরে বর্জ্য পদার্থের পরিমাণ বাড়ছে। শুধুমাত্র ক্রিয়েটিনিন চেক করেই আপনারা বুঝতে পারবেন না আপনাদের কিডনি ড্যামেজ হয়েছে কি হয়নি। এর পাশাপাশি আপনাদের অবশ্যই সোডিয়াম লেভেল, পটাশিয়াম লেভেল অথবা এসিআর টেস্ট করে আপনাদের জানতে হবে যে আপনাদের কিডনিটা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যদি আপনাদের দেখা যায় আপনারা সিকেডি পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী জলের পরিমাণটা নির্ধারণ করার। নিজে থেকেই কারোর ডায়াবেটিস আছে বা কারোর হাইপার টেনশন আছে, সেই আপনারা শুনেছেন যে সেখান থেকে কিডনি খারাপ হয়ে যেতে পারে, তার জন্য আপনারা জল খাওয়া কমিয়ে দিচ্ছেন, সেটা কিন্তু একদমই করবেন না। পর্যাপ্ত জল খান, তাহলে শরীরের যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো আপনাদের ফ্লাশ আউট হয়ে যাবে এবং ওই বর্জ্য পদার্থ যখনই চেক করবেন তখন লেভেলটা কিন্তু নর্মালে এসে যাবে। তাই অবশ্যই আপনারা জল পানের ব্যাপারে কখনোই নিজে থেকে ডিসাইড করবেন না। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করে রাখবেন, যাতে ফার্দার যে হেলথ টিপসগুলো আমি প্রোভাইড করব আপনারা সহজেই পেয়ে যান। ভালো থাকবেন।